সব বাড়ান্ত বেড়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার আদর্শওয়ালা মানুষ কমে যাবে। ইমামের কীর্তিবৃত্তি আলাদা হয়ে যাবে, মুয়াজ্জিনের কীর্তিবৃত্তি আলাদা হয়ে যাবে, পীরের কীর্তিবৃত্তি আলাদা হয়ে যাবে, হুজুরের কীর্তিবৃত্তি আলাদা হয়ে যাবে, ইমামের মুয়াজ্জিন হুজুরের মুসলমানের কীর্তিবৃত্তি আলাদা হয়ে যাবে। মুসলমান, আমার রাসূল আমার হাবিব বলছে খুব নিকটবর্তী আল্লাহ পাকের দরবারে সেই দিন কো জবাব আপনাকে দিতে হবে। কারণ আল্লাহ পাক আপনাকে আসরাকাল মাখলুকাত ইনসান রূপে বানিয়েছেন। আল্লাহ পাক প্রথমে প্রশ্ন করে তুলবেন, এ বান্দা আমি আল্লাহ তোমার রহমতে জমিনে পাঠিয়েছিলাম, এ বান্দা বলো দুনিয়া জমিনে আমি আল্লাহ হুকুম আহকাম তোমাদের কাছে রেখেছিলাম, তোমরা যত কিভাবে আদায় করেছো এক এক করে আমি আল্লাহ আমার সামনে তোমরা দাঁড়িয়ে বলো। দুটো জাতিকে ধরা, একটা হচ্ছে আমাদেরকে আর একটা হচ্ছে আগুনের লাভা থেকে যাদের বানিয়েছেন জিন, যেটাকে আমরা বলি জিন বলি, এই জিন জাতিকে। কি কামাই করেছো 60 বছর 70 বছর 80 বছর 40 বছর 30 বছর 35 বছর কি ছোটাছুটি করেছো বলো। আমার আল্লাহ আমি তোমাদের শুনতে চাই, বলো। আল্লাহ তো সব জানে কে কি করেছে না করেছে। ময়দানে মাশারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সামনে রেখে তাকে বলো তুমি কি কামাই করেছো বলো, কি রোজগার করেছো বলো। কি জবাব দেবে, কি উত্তর দেবে? এই বান্দা ফেরেশতা খাতা খোল, ফেরেশতার খাতা খুলে বসতে। একজন ফেরেশতা হজের খাতা খুলবে, একজন ফেরেশতা দানের খাতা খুলবে, একজন ফেরেশতা নামাজের খাতা খুলবে, একজন ফেরেশতা আপনার যাকাতের, একজন কুরবানি, সব এক এক করে খাতা রেডি। বান্দা তুমি হজ করেছো? জবাব তো তোমার দিতে হবে। আল্লাহ হ্যাঁ করেছিলাম না করিনি, এই উত্তর তো আপনার দিতে হবে। এবার আমি আপনি গরিব মানুষ রেহাই পেয়ে গেলাম। আল্লাহ গরিব ছিলাম, অর্থ সেইভাবে ছিল না, দিন আনা দিন খাওয়া করতাম, ভ্যান চালিয়ে খাতাম, দোন মজুরি খেটে খাতাম। আল্লাহ পাক বলে ফেরেশতা ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ ঠিক বলছে, সত্যি এরা মওকাত ছিল না 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা আসে, ঠিক বলছে। আল্লাহ পাক সব জানে। ফেরেশতা আল্লাহ ঠিক বলছে, ঠিক আছে মাহরুম করে দাও, মুছে দাও, কেটে দাও, ওটা থেকে রেহাই করিয়ে দাও। রেহাই পেয়ে গেলেন। এবার বসে আসলে যাকাতের খাতা চলে আসলো সামনে, বান্দা তুই যাকাত দিস না। আল্লাহ টেনে টুনি সংসার চালাতাম, খেয়ে দিয়ে কিছু বাড়তো। এই তো এই ফেরেশতা ঠিক বলছে, আল্লাহ ঠিক বলছে। এরা গরিব মানুষ, সব ভ্যাকচাল চালিয়ে চাষবাস করে খেত, সেই রকম অর্থ এদের ছিল না, সেই রকম ধন সম্পদ ছিল না, এদের দিতে পারে। দাও মুছে দাও, মাহরুম। এই বান্দা কুরবানি করিস নি কেন? আল্লাহ কোন বছরে করেছিলাম, যে বছর অর্থ জোগাড় কোন বছর করতে পারিনি। এই ফেরেশতা ঠিক বলছে, আল্লাহ ঠিক আছে, ওটা মাফ করে দাও। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, চলে নামাজ পড়িস নি কেন? বলা যাবে তো? ভ্যান চালাতাম, গরিব মানুষ, অসহায়, জন খাটতাম, নামাজ পড়তে পারিনি, বলা যাবে তো? এই জন খেটের ভ্যান চালানো, রাজমিস্ত্রি কাজ করা, মাঠে খাটা, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি? জি এবার তো সব একটা বাহানা দিয়ে দিলেন, 3-4টে বাহানা দিয়ে দিলেন। পয়সা ছিল না, অর্থ ছিল না, জমি সেরকম ছিল না, বাহানা দিয়ে আপনি কাটিয়ে গেলেন। এবার আল্লাহ পাক বলবে তুই রোজা রাখিস নি কেন? তাই বল, তুই রোজা রাখিস নি কেন? আমি যে একটা হুকুম দিয়েছিলাম বছরে একবার, এই আদায় করিস নি কেন সেটা বল। এই বিষয়ে আপনি কি উত্তর দেবেন, কি জবাব দেবেন, কি কাইফিয়ত দিবেন? দাঁড়াতে তো আপনার হবে, রেহাই নেই, আপনাকে ছাড় নেই, আল্লাহর দরবারে আপনার সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ, যদি আল্লাহ পাক কোনো বান্দার প্রতি দয়া রহম করে তাকে আলাদা করে স্পেশাল ভাবে ছেড়ে দেয়, সে ব্যাপার আলাদা। কিন্তু আমরা যে চোটের মুসলমান, যা আমাদের ইবাদত, আমাদের বান্দেগি, আমাদের উপাসনা, রেহাই। হুজুর কি বলে ধরে আগে কাউকে রেহাই দেবে না। তাহলে আল্লাহ পাকের জমিনে আমাদের করণীয় কি হলো? দ্বীন ইসলামকে জিন্দা রাখতে হলে আজান, আকামাত, মুয়াজ্জিন, ইমাম মুয়াজ্জিনের সাথ দিয়ে মসজিদে পাবন্দি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আমাদেরকে ওয়াক্ত চিনতে হবে। আমরা এখন ওয়াক্তই চিনি না।
দুনিয়ার আলেম নিয়ে আসুন, তামাম পৃথিবীর মানুষ নিয়ে আসুন, তামাম পৃথিবীর বড় মুহাক্কিক আলেম পীর মাশায়েখ যা আছে সব নিয়ে আসুন, সব নিয়ে আসে দোয়া করেন, জানাজা পড়েন, মিলাদ পড়েন, মাহফিল করেন, ওয়াজ করেন, নসিহত করেন, কোরআন পড়ান, সব করান। আপনি জীবিত অবস্থায় আপনার মস্তকটা, আপনার পেশানিটা জমিনে, আল্লাহর জমিনে, আল্লাহর ঘরে একবার নত হয়ে একবার পড়ুন ওই ছোট্ট তাসবিহটা, সুবহান রাব্বিল আলা। এতটুকুনি তাসবিহটা আসমান এবং জমিনের চাইতেও আমার আল্লাহ আমলনামায় ভরপুর করে দেবে। জোরে বলো, সবাই মিলে বলা গেল না? এই তাসবিহটুকুনি আমাদের জবান থেকে বের হয় না, এই তাসবিহটুকুনি আমাদের জবান থেকে বের হয় না। আজ মুসলমান কেন মার খাবে, পিছিয়ে পড়বে, লাঞ্ছিত কেন, অপমানিত কেন? কারণটা আমাদের দোষে। সে বলে না নিজের পায়ে নিজে কুরুল মেরেছে, কাঁঠাল আমার মাথায় আছে, সবাই খেয়ে পাচ্ছে, আমি কিন্তু কাঁঠালের কোষ পাই। প্রায় 25 কিলোর কাঁঠাল মাথায় ঘুরে ঘুরে সারা গ্রাম ঘুরলাম, সবাই এক পিস করে পেল, কিন্তু আমি বহনকারী, আমি মাথায় করে নিয়ে বেড়ালাম। পরে বলছে যা তোর আর কিছু নেই, ভূত লাগুনে নেই, গরু ছাগলের দিকে যা। কি বলে? অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত কেন? একটাই কারণ, আমরা রাসূলুল্লাহর মুখসরত বাণী থেকে আমরা অনেক দূরে সরে আছি, কোরআন থেকে, দিন থেকে, শরিয়ত থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি। তাই হাতে ধরে পায়ে ধরে সন্তান হিসেবে, ছেলে হিসেবে বলবো, অন্তত পক্ষে আজানের তাগিদ দেন। হোয়াটসঅ্যাপের যুগ, মেসেঞ্জারের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, সব চতুর্দিকে লক্ষ্য করছেন আজকে বর্তমান পরিস্থিতি, সব খবর সবাই রাখেন, নতুন করে বলার কিছু নাই। আজকের এই যে আজান, যেটা আমাদের লাউড স্পিকারে হয়, সুবিধার্থে আমরা গ্রামের মানুষ ছুটে চলে আসি, জানি জোহর হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, ঈশা হচ্ছে। আমরা বিভিন্ন ব্যস্ত থাকার মানুষ, চাষী মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ওটা শুনেও আমাদের কাছে একটা ওয়াক্তর একটা বিশাল ব্যাপার আছে। কিন্তু আমাদের কারণে, আমাদেরই কারণে আজকে এই আজানের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস উড়ে গেল, সুপ্রিম কোর্টে কেস হয়ে গেল। লাউড স্পিকার, আজান শব্দ দূষণ হয়। পৃথিবীর জমিনে কম কলকারখানা নেই, পৃথিবীর জমিনে কত বাদ্যযন্ত্র নেই, এরোপ্লেন থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, বড় বড় বাদ্যযন্ত্র থেকে শুরু করে দুনিয়া পর্যন্ত কেঁপে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 3 মিনিটের আজানটা 4জন 5জন মুরসুল্লি হয়, তার জন্য আবার লাউড স্পিকার হবে? ওরা গোটা গ্রামে 300 লোক থাকলে 13 জন হয়, কি দরকার আছে ওটা লাউড স্পিকার বন্ধ করে? কি বলে? এমন হয়তো এমন একটা সময় বা আজানটাও আমাদের ঘরে পৌঁছাবে। আমরা তো মুসলমান দাবি করছি। ভাইরা, বাবাজিরা, যুবক জওয়ানেরা, মায়েরা, বোনেরা, আমার সোনা মানিকরা, আমার তরুণ যুবক জওয়ানেরা, ভুল বুঝবেন না। আল্লাহর জমিনে আল্লাহর নামের ডাক যতদিন দুনিয়া জমিনে আসবে, একজন পর্যন্ত হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন পর্যন্ত আল্লাহ ওয়ালা, আল্লাহ 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 ওয়ালা মানুষ যদি দুনিয়ার জমিনে থাকবে, আমার আল্লাহ পাক বলছেন ওই জমিনে দ্বীন ইসলাম আমি আল্লাহ কায়েম করে রেখে দেবো, আমি আল্লাহ জিন্দা রেখে দেবো। মুসলমান, আস্তে 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 আমাদের কাছ থেকে দ্বীনটাকে, ইসলামটাকে আমার আল্লাহ তুলে নিচ্ছেন, আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে তুলিয়ে নিচ্ছেন। মুসলমান, কারণটা কিন্তু আমাদের জন্য। আজ আমরা গ্রামে 500 ঘরের মুসলমান, এখনো পর্যন্ত 50 জন মুসল্লি হতে পারলাম না, 2 কাতার মুসল্লি হতে পারলাম না, 2 কাতার নামাজি হতে পারলাম না। ও বাবাজিরা, ভাইরা আমার, কালকে আমাদের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক ওই মানুষগুলোকে দেখে দেখে বলবে, এই ঢাকরিয়া গ্রামের মানুষেরা, এই ঢাকরিয়া গ্রামের মানুষেরা, তোরা শুনেরা, তোরা এত ঘর বসবাস করার পরেও তোরা কেন 15 জন 16 জন মুসল্লি ছিলি? বল। আমি একটা এভারেজ বলছি, হয়তো ভাববেন না যে 15 জনের মুরসল্লি, আমাদের এখানে তো বেশি মুরসল্লি। সেদিনকে একটা ওয়াজ করতে গিয়ে বলছিলাম, না না ভাইজান আপনি ভুল বলছেন, আমাদের প্রায় 40-45 জনের মুরসল্লি হয়। আর ঠিক আলহামদুলিল্লাহ, তো হলো। তা যাই হোক, এই মুরসল্লি নিয়ে আজকে কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক বলে, তোমাদের এত নবী আল্লাহ
দ্বীনওয়ালা শরিয়াতওয়ালা মানুষ ছিল, এই অবস্থায় কেন? আল্লাহ ওদেরকে বারবার বলেছিলাম, আহ্বান করেছিলাম, নামাজিরা বলবেন না যে আমরা ডেকেছিলাম আল্লাহ, ওরা দিন থেকে শরিয়াত থেকে মুখটা ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ পাক বলবেন বান্দারে, হাদিস শরীফের ভিতরে এসেছে কাল কিয়ামতের ময়দানে মাশারে ওই সমস্ত বান্দা বান্দি, নামাজি বান্দা বান্দি, উত্তর পাড়ার চাচা, দক্ষিণ পাড়ার চাচা, রাত 3টার সময় এই হাড় ভাঙা শিল্পীর ঘাটে ঘুরে ঘুরে ঠক 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 করে হাড় ভাঙা কাপুনের মধ্য দিয়ে যে মানুষটা এসে হজরের নামাজের জন্য দাঁড়িয়েছিল, আবার আল্লাহ পাক উত্তম প্রতিদান তারে দিয়ে দিবে। আমার বান্দা বান্দিরা, আজকে তাদেরকে আমি আল্লাহ সচক্ষে দিয়ে দেব। এই কারণে আমার আল্লাহ ওই সমস্ত নামাজি মুরসুল্লি গুলোকে উত্তম প্রতিদান হিসেবে সাদা বোরকা চাপিয়ে দিয়ে, সাদা বোরকা মুড়ি দিয়ে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। মাইদানে মাশারে মানুষ সেদিন আমরা সব কপাল ফাটারা সব দেখবো, আল্লাহ ইরা কারা, এদের এইরকম স্পেশাল ভাবে নিয়ে যাওয়া হচ্ছে, উঠের উপরে করে তুলে নিয়ে সাদা বোরকা চাপিয়ে, আল্লাহ কান্নাতি কার পোতা, কার ছেলে, কার ভাই, এরা কারা? এদেরকে জান্নাত দিয়ে হাত দিয়ে জি 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 এই মানুষগুলো সবাই চিন্তায় পড়ে যাবে। বাদ বাকি মানুষগুলো আল্লাহ এরা কি এমন ইবাদত করে চলে যে স্পেশাল ভাবে চলে যাচ্ছে। রাত 3টের সময় 40 বছর বয়স, 80 বছর বয়স, লাঠিটা ধরে ধরে, তাও কিন্তু সে আজানের তাগিদ দিয়েছে। তুমি যেন ভেবো না যুবক ছেলে, জোয়ান ছেলেরা ভেবো না যে মামার বাড়ির দালান ছুটে উঠে চলে গেলাম জান্নাতে, এইরকম চিন্তা ভাবনা নিও না। যে একটা উট, আর ওই হাদিস শরীফের ভিতরে এসেছেন ওই উটটা, ওই প্রাণীটার চাতাল যতটা হবে না পিঠটায়, ওই চাতাল থাকবে। হাদিস শরীফের ভিতরে আপনার গ্রামের মসজিদ, আল্লাহ পাক উট বানাবে। আপনার মসজিদটা যে চাতালটা ছিল, ওই যা ওই 10 জন 12 জন 15 জন 20 জন 25 জন 30 জন যে কটা ছিল, ওই কটাই সাদা বোরকা চেপে নিয়ে যাওয়া। বুঝতে যাচ্ছেন কথা? সামনে একটা বড় চাতাল নিয়ে যাবে, লক্ষ 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 মানুষ সেই চাতালে থাকবে। আর পরের চাতাল গুলো সব 10 12 15 20 25 30 35 40 100 150 200। কারণটা কি? মুফাসসির কিরামরা বলেছেন জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ পাক খানায়ে কাবাকে একটা বড় প্রাণী হিসেবে উটের ময়দানে বানাবে। খানায়ে কাবা চাঁদালে, খানায়ে কাবা যারা ইবাদত করেছে, খানায়ে কাবাতে যারা ইবাদত করেছে, বندگی করেছে, খানায়ে কাবাকে সামনে রাখা হবে। কেন কাবাকে আমার আল্লাহ পাক ইঞ্জিল বানাবে, আর तमाम পৃথিবীর মসজিদগুলোকে আমার আল্লাহ বগি বানিয়ে দেবে। জোরে বলা গেল না? ইঞ্জিল হবে কাবা, আর বগি একটা ট্রেনের কয়েকটা বগি হয় না, 12টা 14টা 15টা 28টা 30টা 35টা 60টা পর্যন্ত 80টা পর্যন্ত সব বড় বড় মাল বগি গুলো টেনে নিয়ে, একটা ইঞ্জিল সব টেনে নিয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে। আপনার কাবা শিকল মানে জিনজিল দিয়ে তোমার পেস কাবার পেস গুণ আপনার মসজিদ গুলো যাবে, কিন্তু দেখা যাবে যাত্রী কম, কামরাই লোক, বগি কামরাই লোক অতি সংখ্যক, সব কামরা খালি থাকবে। তাহলে খানায়ে কাবার সঙ্গে আমার আপনার গ্রামের মসজিদটার সম্পর্ক কি করে হলো? আমার আল্লাহ পাক খানায়ে কাবা যেদিন বানিয়েছিলেন, আপনারা ইতিহাস আমার অনেক জানেন, কিন্তু আমি পূর্ণাঙ্গ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুণ্য নির্মাণ করলেন, তেনার বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, লম্বা চওড়া অনেক কথা। খানায়ে কাবার ইতিহাস যদি বলতে হয় অনেক লম্বা চওড়া ইতিহাস বলতে হবে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর কাবাটা দুনিয়ার কোনো পাথর দিয়ে নয়, দুনিয়ার কোনো ইট দিয়ে নয়, দুনিয়ার কোনো বালি দিয়ে নয়, দুনিয়ার কোনো সরঞ্জাম দিয়ে নয়। খানায়ে কাবা আল্লাহ পাক তৈরি করেছিলেন আমার আল্লাহ পাকের জান্নাতি পাথর দ্বারা। জোরে বলো। আল্লাহ পাক নিজে বলছেন আমি আল্লাহ দুনিয়াতে একটা ঘর নেব, সেটা আমার নামের ঘর।
তাহলে ঘর তো আল্লাহ পাক একটা নেবেন বলেছেন দুনিয়াতে, তাহলে কাবাটাই আল্লাহর ঘর, তাহলে আমার গ্রামের মসজিদটা কার ঘর? এই করছি কথা বলছি কেন? আর কথা বলিস নি, চুপচাপ বস। কিন্তু ওয়াজ বলো ঘুরে যাবে বলো, আমার যদি মাথা গরম হয়ে যায় তোদের ওয়াজ করতে, আমি ওখানে কি বসবো শুনবো? জি জি কাবার কথা বলছিলাম, তা কাবাটাকে আল্লাহ পাক ইনজিল বানাবেন আর আমার মসজিদ গুলোকে আপনার বগি বানাবেন। তাহলে কাবার অংশের সঙ্গে আছে তো আমরা নাকি? হ্যাঁ, আল্লাহ জান্নাতে পাথর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খুব সংক্ষেপে বলছে। আর ইসমাইল তিনার বেটা ইসমাইল নবী ছিলেন, যার বলে রাজমিস্ত্রির যে কি বলে জুগাড়ে, বাপ বেটাই তৈরি করতেন। আল্লাহ যাদের তকদিরে রেখেছেন গিয়ে দেখে এসেছেন কি জায়গা, এখনো পর্যন্ত ১৫০০ বছর দূর থেকে, তার আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ নির্মাণ থেকে। তা যাক আমি সেদিকে যাচ্ছি না। তো ইব্রাহিম নবী আলাইহিস সালাম তৈরি করার পরে কিছু সংখ্যক মুফাসসিররা বলছেন অল্প কিছু জান্নাতি পাথর রয়ে গিয়েছিল অবশিষ্ট, সমস্ত জান্নাতি পাথরগুলো কিছু রয়ে গিয়েছিল। আল্লাহ ইব্রাহিম নবী বলছে, আল্লাহ এটা তো আপনার ফেরেশতারা আসমান থেকে স্পেশাল ভাবে এসেছিল, আল্লাহ পাথরগুলো আমি কি করব? এই পাথর আল্লাহ আমি কাবার ভিতরে রেখে দেবো। আল্লাহ আল্লাহ পাক বলেন না, তুমি একত্রিত করে এক জায়গায় করো। কাকে বলছে? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কথা বলতেন আল্লাহ এক জায়গায় হলো, পাথরগুলো একত্রিত করে নিয়ে আল্লাহ কি আল্লাহ আমি এখন কি করব? সব তো এক জায়গায় গুছিয়ে ফেলেছি, এক জায়গায় করে ফেলেছি, কি করব? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি পাথরগুলো আসমানের দিকে টান মারো, আসমানের দিকে ছুঁড়ে দাও। আল্লাহ আসমানে ছুঁড়ে দেবো, তাহলে পাথর কি আসমানে চলে যাবে? ইব্রাহিম নবীর মনে ধারণা, তাহলে পাথর আসমানে চলে যাবে। জি জি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ শহরে মহাবাব জাহাঁ মুস্তাফা वही घर बनाने को दिल चाहता है। बोलুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন, আওয়াজ দিলে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এ শহরে মহাবাব জাহাঁ মুস্তাফা है वही घर बनाने चाहता है। ओ सोने के कंकर ओ सादी से माटी, ओ सोने के कंकर ओ सादी से माटी नजर में बसाने को दिल चाहता है। ए शहरे घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि साय्यिदिना। আমার দিনদার ভাই বাবাদের যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলে আসমানের দিকে ছুড়ে দাও। ইব্রাহিম নবী কি করলেন? পাথরগুলো ধরছেন, আসমানের দিকে তুলে দিচ্ছেন। তাহলে আপনারা বা আমি যদি এখানে একটা ধরেন মাটি বা ঢিল বলেন বা পাথর বলেন বা ইট বলেন, আকাশের দিকে এরকম একটু জোর করে ছুড়ি, আমি দেখতে পাবো না কত দূর যাচ্ছে? দেখতে পাবো না কেন? আল্লাহ দুটো চোখ দিয়েছে, তাহলে দেখতে পাবো কত দূর উড়ে উড়ে যাচ্ছে। আর যদি ওই পাথরটা নেমে আসে তাও তো আমি দেখতে পাবো। ইব্রাহিম নবী আল্লাহর একজন কবি, তিনি পাথরগুলো বিসমিল্লাহ বলে যাই ছুঁড়েছেন, ও উড়তেও উড়ে উড়ে যেতে দেখছে না, ও নামতেও দেখছে না, হাত থেকে ছাড়ার সাথে সাথে উদা হয়ে যাচ্ছে।
ইব্রাহিম বলছে আল্লাহ আল্লাহ পাথরগুলো আসমানে চলে যাচ্ছে না জমিনে থাকছে, আমি তো কিছু বুঝতে পারছি না, অন্য সাইডে পড়ে যাচ্ছে। তো মনে মনে প্রশ্ন, তো ইব্রাহিম বলছে আল্লাহ আল্লাহ আমি একটা কথা জানতে চাই, কি আল্লাহ পাথরগুলো ছুড়ে দিলাম, ও উঠতেও দেখলাম না নামতেও দেখলাম, আল্লাহ পাথরগুলো রাখলেন কোথায়? আল্লাহ আল্লাহ পাথরগুলো আপনি রাখলেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জবাবে আল্লাহ বলছে আল্লাহ ইব্রাহিম আমি আল্লাহ যেটা জানি তুমি কি সেটা জানো? বলেন আল্লাহ আমি এই আল্লাহ পাথর দুনিয়ার জমিনেই রেখে দিয়েছি, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলা গেল না? আল্লাহ দুনিয়ার জমিনে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে কাবা, কাবার মতন পবিত্র আর কিছু না। আল্লাহ আপনি বললে তো আমি নিজে হাতে কাবার ভিতরে যখন এক কোণে রেখে দিতাম, আমাকে ছুঁতে বললেন আসমানে তুললেন না, আপনি তো রেখে দিতে পারতেন, আমি কেন আবার এতই হল? তাহলে ভালো জায়গায় থাকা কি হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? আগে শীতের বেলা না সব, এখন শীতকালে যখন যে জায়গায় বসে যায় আমাদের টাকাও মানে বোকামি, বুঝলেন না? সব একটা ওমের ব্যাপার আছে, একটা শীতই যে জায়গায় বসে আছে সব ওম হয়ে গিয়েছে, তাই ভিতর দিয়ে এসে বসেন, যে যেখানে বসে আছেন সব সব ভালো আছে, নাহলে একটা গরমের একটা ভাব চলে এসেছে, বেশিক্ষণ হবে না, অল্প সময় শেষ করবো। তো যাই হোক ইব্রাহিম নবী আল্লাহ দুনিয়ার জমিনে উত্তম জায়গা হচ্ছে কাবা, কাবার ভিতরে আমি রাখতে পারতাম, আপনি দুনিয়া জমিনে রাখলেন, আল্লাহ কোথায় রাখলেন আমি একটু জানতে চাই, আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলে আবারে ইব্রাহিম রে আমি আল্লাহ পাক পাথরগুলো দুনিয়ার জমিনে ছিটিয়ে দিয়েছি বৃষ্টির মতন, তামাম পৃথিবী জমিনে ছুটিয়ে দিয়েছি, মানে ছিটিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। আল্লাহ কারণ আল্লাহ পাক বলছে নিশ্চয় কারণ আছে। ইব্রাহিম তুমি কি জানো? আল্লাহ আমি জানি না, আমি একটু জানতে চাই। আল্লাহ বলুন। আইরা মামাজিরা যুবক জনেরা মায়েরা বোনেরা আমার সোনা মানিকেরা আমার তরুণ যুবক জনেরা আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই না জিজ্ঞাসা করেছেন খলিলুল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে একটু জানিয়ে দিন, আমি একটু দেখতে চাই, আমি একটু জানতে চাই। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেই না বলেছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এই ইব্রাহিম আমি আল্লাহ পাক পাথরগুলো আসমানে ছোড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার হাওয়াকে হুকুম দিয়েছিলাম, আমার হাওয়াকে অর্ডার দিয়েছিলাম, আমার হাওয়াকে ইজাজত দিয়েছিলাম এই হাওয়া ইব্রাহিমের ছোড়া পাথরগুলো তুই যেন ধরে নিস, জমিনে যাতে না পড়ে যায়, জমিনে যাতে না পড়ে যায়। ও ভাইরা আমার আজ তমাম পৃথিবীর জমিনে আমরা আমাদের জীবদ্দশায় কত রকমের হাওয়া দেখেছি, বাতাস দেখেছি, সুপার সাইক্লোন দেখেছি, আইলা দেখেছি, পয়লা দেখেছি, ঘূর্ণিঝড় আমরা দেখেছি, ফণি ঝড় আমরা দেখেছি, কার্গিল ঝড় আমরা দেখেছি। ও বাবাজি কত ঝড়ের দাপট আমরা দেখেছি, বড় বড় দিগবাল পালান গাছগুলো জমিনে আষাঢ় খেয়ে পড়তে দেখেছি, বড় বড় বিল্ডিং গুলো ভাঙতে দেখেছি, বড় বড় কলকারখানা দুমড়ে মুচড়ে ভাঙতে দেখেছি। ঝড়ের ঝাপটা চলে আসে, দুনিয়া তসমাস করে দেয়, গ্রাম তসমাস করে দেয়, খেত খামার তসমাস করে দেয়, আমরা সেটা সচক্ষে দেখেছি। আমার আল্লাহ পাক বলছেন ইব্রাহিম রে আমি যখন বাতাসকে অর্ডার করে দিলাম, হুকুম করে দিলাম, বাতাস সেই পাথরগুলো নিচে ধরে নিল, আমি আল্লাহ পাক বললাম এ বাতাস আমি আল্লাহ তোকে আজকে হুকুম দিলাম, ইজাজত দিলাম, তোর ক্ষমতার জোরে, তোর ক্ষমতার জোরে, তোর ধাক্কার জোরে এই পাথরগুলো যেন বালির কণা 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 তৈরি হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কেন বালির কণা কণা তৈরি করলেন? পাথরগুলো কেন এত টুকরা টুকরা করলেন? পাথরগুলো কেন এত ভাঙাভাঙি করলেন? কারণটা কি? আমি ইব্রাহিম আমাকে একটু জানান, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জানিয়ে দিলেন এই ইব্রাহিম এই পাথরগুলো বালির টুকরো টুকরো করার কারণ হলো আমি আল্লাহ দুনিয়া জমিনে ছিটাতে চাই। আল্লাহ আপনি দুনিয়ার জমিনে কেন জান্নাতি পাথর ছিটাবেন?
খানায় খাবার জান্নাতি পাথর অবশিষ্ট পাথর কেন ছিল? ইব্রাহিম তুমি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে অর্ডার করে দিলাম, বাতাসকে অর্ডার করে দিলাম, এই বাতাস এই হাওয়া এমন হাওয়া বইয়ে দাও तमाम দুনিয়া জমিনে, যেন প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মৌজায়, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা পৌরসভায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে যেন একটা করে জান্নাতি পাথর পড়ে যায়। আর একটা করে জান্নাতি পাথর যেখানে পড়েছে, যে জমিনে আল্লাহর জমিনে, সেই জমিনে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত একটা একটা করে আল্লাহর বগি, খানায় খাবার বগি তৈরি হবে। একবার জোরে বলা যাবে? গ্রামে পড়েছিল, আল্লাহর ঘর তৈরি হয়েছে। অত সহজ না। না বাবাজি, সেদিকে যেতে চাইছি না। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলবেন আল্লাহ तमाम দুনিয়ার জমিনে তারা আজকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আপনার হাওয়ার মাধ্যমে। যে জমিনে একটি করে পাথর পড়ে যাবে, যে এলাকায়, যে মৌজায়, যে গ্রামে, যে মহল্লায়, যে বড় একটি করে জান্নাতি পাথর পড়ে যাবে, সেই মহল্লায়, সেই এলাকায়, সেই গ্রামে একটা একটা করে আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়ে যাবে। এ মুসলমান ঘরের ছেলেরা, আজকের মুসলমান আমরা, কোরআনের ঘরের ছেলে আমরা, দ্বীনের ঘরের ছেলে আমরা, শরীয়তের ঘরের ছেলে আমরা, আমার গ্রামে, আমার পাড়ায়, আমার মহল্লায় আজ আল্লাহর ঘর হয়েছে, কিন্তু সেই ঘরের আদব আমাদের ভিতরে নেই, ঘরের আবাদ আমাদের ভিতরে নেই, ঘরের প্রশংসা আমাদের কাছে নেই। রব্বে কারিমের দরবারে কি জবাব আপনি দেবেন? আল্লাহ পাক বলছে ওই দিন গো, ওই চাতালের উপরে ওই 15-20 জন, ওই 30 জন, ওই 35 জন, 50 জন, 100 জন, ওরা একমাত্র সাদা বোরকা তাদের চাপিয়ে দেওয়া হবে। আমি আল্লাহ পাক আমার নৈকট্য জান্নাতুল ফিরদাউস, 8টা জান্নাতের ভিতরে অতি উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ পাক তাদেরকে নসিব করে দেব। তাহলে আমাদের সেদিন উপায়টা কি হবে? আমরা কি যেতে পারবো না? আমরা কি ওই কোয়ালিটির মানুষ হতে পারবো না? জান্নাত তো 8টা জান্নাতই স্পেশাল, কিন্তু অতি উত্তম জান্নাতের কথা বলা হয়েছে। আবার ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগে। জান্নাতুল ফেরদাউস, এক নম্বরে কত সুন্দর জান্নাত, যেখানে আমার আল্লাহ পাক মানুষ দিগকে সেদিনকে উত্তম প্রতিদান হিসেবে দিয়ে দেবে। ময়দানে মাহশারে বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি আল্লাহ আমার জমিনে তোমাদের হুকুম আহকাম দিয়েছিলাম, কি কামাই করেছো? আগেই বলছিলাম কথাটা, কামাই সম্পর্কে তুমি বলো, কামাই সম্পর্কে বলো। তুমি তো ব্যবসা করতে গিয়ে একটা কামাই করেছো, ছেলে মেয়ে পড়াতে গিয়ে একটা চিন্তা ফিকির করেছো, ঘর বাড়ি করতে গিয়ে তোমার একটা বুদ্ধি ফিকির করেছো, জি বাপ মাকে নিয়ে কিভাবে চলবে তুমি একটা চিন্তা ফিকির করেছো। সেই চিন্তাটাই দুনিয়া এবং আখিরাত নিয়ে একটু করো। দুনিয়ার জন্য সব করেছো, আখিরাতের জন্য করো। একই জিনিস, দুনিয়াও যা আখিরাত, দুনিয়া ছাড়া আখিরাত নয়, আখিরাত ছাড়া দুনিয়া নাই। তাহলে দুনিয়ার জন্য যখন তুমি ছুটছো, তাহলে এই মুসলমান তুমি আখিরাতের জন্য ছুটবে না? আর কতদিন অবহেলিত হবে? আর কতদিন আল্লাহর দিন থেকে, শরিয়ত থেকে পিছিয়ে থাকবে? চুল দাড়ি পেকে সব সাদা, বয়স কার কখন মরণ হবে এই কিছু বলছিলেন। আজকের যে মাহফিল টোটাল গ্রামবাসী মিলেই করছে, তো বলছিল সব ভাইরা সবাই মিলে সহযোগিতা করে একটা দোয়ার মাহফিল করেছে। কত বয়সে বলেন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আপনি কালকে যাবেন না, জোহরের সময় আপনার খবর হবে না, ফজরের মসজিদে আপনার খবর আসবে না, আপনি কি গ্যারান্টি দিতে পারেন এই জায়গা থেকে আপনি বাড়ি ফিরে যাবেন? এর কি গ্যারান্টি আছে? এই যে নিঃশ্বাসটা টানলাম, ছাড়তে পারবো কিনা এর কি গ্যারান্টি আছে? মরণের হাত থেকে কিন্তু কাউরে সে লাট সাহেব হোক, পীর সাহেব হোক, আমি হই, সুফি হই, আর যে বড় বড় আপনার বাদশা হোক, তার মোটামুটি হায়াত শেষ, বিদায় নিতে হবে। গাড়ি ঢুকে যাবে নির্দিষ্ট টাইমে,
উঠবেন দুটো স্টেশন, একটা হলো জান্নাত স্টেশন, আর একটা হলো জাহান্নাম স্টেশন। আপনার গন্তব্য আমলি জিন্দেগি যদি ভালো হয়, আল্লাহ শকর, জান্নাত স্টেশনে আপনার গাড়ি থেমে যাবে। আর যদি আপনার গন্তব্য আমলি জিন্দেগি খারাপ হয়, তাহলে জাহান্নাম স্টেশনে গিয়ে আপনার গাড়িটা থামবে। জি, সন্তান হিসেবে, ছেলে হিসেবে, ভাই হিসেবে বলছি, অনেক ছুটেছে, একটুখানি চিন্তা করুন, আত্মসমীক্ষা করুন, ফিকির করুন, নিজেকে নিয়ে ভাবুন। জি জি, যে মাওলানা সাহেবরা এত বার করে হাতে ধরে পায়ে ধরে কেন বলে যায় কথাগুলো? কাজ হবে, এখনো বলছি কাজ হবে, আগামী তো বলবো কাজ হবে, কিয়ামত পর্যন্ত বলছি কাজ হবে। কেন না? আল্লাহর কঠিন জাহান্নামের বর্ণনাগুলো যেগুলো রাসূলুল্লাহর মুখস্থত বাণীতে দিয়েছেন, আমাদের অন্তরে দিল তো মরে গেছে। আর কি জাহান্নামের বর্ণনা, আযাবের বর্ণনা, গজবের বর্ণনা করলে দিলে পানি আসে না, কলজায় ভয় ঢোকে না, ডর আসে না। জি, জমিনের বলা হচ্ছে হাদিসের জাহান্নামের এক টুকরা কুণ্ড আগুন যদি জমিনে ফেলা যেত, দুনিয়া পুড়ে ছারখার হয়ে যেত। এত ভয়াবহ। সূর্য নিকটবর্তী, হাদিস শরীফের ভিতরে বলেছেন মাথার ঘেনুগুলো হাত জামার লাস্টের দিকে ফোটে, টকবক 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 করে ফোটে। মাথার ঘেনুগুলো সূর্যের উত্তপ্ত রৌদ্রে ঠিক গুড়ের মতন, ভাতের মাড়ের মতন টকবক টকবক করে ফুটবে। কানের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, চোখের কণা দিয়ে বেরিয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। নাফসি 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 করবে, রিহাই পাবে না, রিহাই পাবে না। তখন পর্যন্ত আমার আপনার নবী আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতি মশাই বাপ মারা মা মারা নবী তখন পর্যন্ত উম্মতের জন্য, আমাদের জন্য, গুনাহগারের জন্য সিজদায় রত হয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে রোনাজারি চোখ ভরা পানি দিয়ে কাঁদলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপায়টা কি হবে? একবার জোরে বলুন। সবাই মিলে বলা গেল না? তখনও পর্যন্ত আমার উম্মতের মায়ায় পড়ে আমার নবী কাঁদবে। আপনি কতবার নবীর মহব্বতে চোখের পানি ফেলেছেন? জি, 7 নম্বর জাহান্নামের দারোয়ান। কথা বলতে কি কথা বলে, তেনার নাম হচ্ছেন 7 নম্বর জাহান্নামের দারোয়ান মালিক। মালিক ফেরেশতা এসে বলবে, হারা তোরা তো জাহান্নামে চলে, ফায়সালা যখন হয়ে গেছে, অনেক লম্বা চড়া গুছিয়ে বলতে গেলে কথা বলতে কথা বলে, তা তোরা তো কোন নবীর উম্মত? প্রশ্ন করো, তোমাদের চেহারার কোনো পরিবর্তন ঘটেনি, বিকৃতি ঘটেনি, তোমরা জাহান্নামে, আমার দারোয়ান আমার গেটের সামনে এসেছো, আমি দরজা খুলবো চলে যাবে জাহান্নামে, সব ঠিক আছে, তা কোন নবীর উম্মত? হাদিস শরীফের ভিতরে এসে হতভাগা কপাল ফাটা মুসলমান গুলো বলবে, আমরা আখিরি জামানার নবীর উম্মত, শেষ নবীর উম্মত। 7 নম্বর জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা। এই কোন নানি দাদির গল্প বলে যাচ্ছে না, যে গোপাল ভাড়ুর গল্প শুনে যাচ্ছে। জি জি, মালিক ফেরেশতা কপাল চাপড়াবে, কি সর্বনাশ আল্লাহ, তোরা এমন একটা নবী পেলি, এমন একটা রাসূল পেলি, এমন একটা পয়গম্বর পেলি, এমন একটা কোরআন পেলি, এমন একটা দ্বীন পেলি, সেই নবীর ঘরে ছেলে হয়ে, কোরআনের ঘরে ছেলে হয়ে, দ্বীনের ঘরে ছেলে হয়ে জাহান্নামে, এই কপাল ফাটা তোদের মত। হাদিস শরীফের ভিতরে এসেছে ওই জান্নাতি, এই জাহান্নামী গুণ এবং ওই জাহান্নামী গুণ, ওই জাহান্নামটাও দেখবে আর জান্নাতটাও। এটা কিন্তু আবার হাদিসের মধ্যে বলা হয়েছে প্রায় 350 মাইল তফাৎ জাহান্নাম আর জান্নাত। কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় দুটোকে কাছাকাছি আনবে। মানুষ জান্নাতটাও দেখতে পাবে, এই ডান দিকটা ধরেন জান্নাত, আর এই বাম দিকটা, এই পাশটা হচ্ছে জাহান্নাম, দুটোই দেখতে পাবে। একটা হচ্ছে দামালাল আর একটা হচ্ছে ফুটন্ত গোলাপের বাগান। আহারে, জান্নাতটা দেখে মানুষগুলো সব ওই জাহান্নামী গুণ জান ঠান্ডা হয়ে যাও। যদি একটুখানি কথা শুনতাম গো, যদি একটুখানি কোন রকম লয় বাই খাটি আসতাম, মনে হচ্ছে মাশাআল্লাহ হতো। জি জি, কিন্তু এই মনের আফসোসটা ওদের ভিতরে কুরে কুরে খাবে। তাই জাহান্নামে দারোয়ান বলছে, এই দরকার নেই, চলে যাও, সব জাহান্নামে ঢোকো। অনেক লম্বা চওড়া কথা, আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঢোকো, আর দরকার নেই। তা বলছে জাহান্নামে ঢুকবো দারোয়ান মালিক ফেরেশতা, হে আল্লাহর মুকাররম ফেরেশতা, তো জাহান্নামে তো আমাদের যেতেই হবে, আমাদের করণীয় কি? ফায়সালা হয়ে গেছে, বিচার করে দিয়েছে আমার আল্লাহ। তা আমাদের নসিবে
আমাদের নসিবে তো জান্নাত হবে না, তো যাবার আগে একটু কাছে আপনার কাছে অনুরোধ আছে। তা হচ্ছে অনুরোধ ফাইসাল হয়ে গেছে, আবার আমার কাছে কি অনুরোধ? দারওয়ান মালিক ফেরেশতা বলছে কিসের অনুরোধ? তা বলছে যদি একটুখানি কান্নার সুযোগ করে দিতে। তো এখানে তো কান্নার জায়গা নাই, এখানে বলে না, ওই নবীর মহাব্বতে মানুষগুলো কেঁদে কেঁদে সব জান্নাতে রয়েছে। আর ওই নবীর মহাব্বতের জীবনে কোনোদিন দুটো চোখের পানি ফেলেনি। তা ঠিক আছে আমরা জাহান্নামে যাব, কিন্তু ওই নবীর মহাব্বতে একটুখানি দুটো চোখের পানি ফেলে তারপর জাহান্নামে যায়। একটুখানি দু চোখের পানি ফেলে তারপর জাহান্নামে যায়। তা মালিক ফেরেশতা বলবে এখানে কান্নার জায়গা না, ফাইসাল্লাহ হয়ে গেছে, ঢোকো, কোনো চালাকি খাটবে না, যাও। তারা বলবে না, মালিক ফেরেশতা একটুখানি অনুরোধ করবেন, অনুনয় বিনয়। মানুষ যদি কাতর হয়ে যায়, কোনো মানুষ যদি আপনার কাছে, আপনার ভাই হোক ছেলে হোক বা আপনার কোনো গ্রামবাসী এসে যদি বারবার হাতটা ধরে অনুরোধ করে বা আপনার কাছে ইয়ে করে, আপনার মনে একটু দয়া মায়া আসে। তা মালিক ফেরেশতা বলবে তোমরা দুনিয়ার জমিনে রাসূলের মহব্বতে কোনোদিন একটু ভালোবাসা প্রেম তোমাদের অন্তরে জাগলো না, আর আজকে জাহান্নামের দরজার সামনে এসে তোমাদের প্রেম জেগে গেল? যাও চলে যাও। জি হযরতে ফাতেমাকে কথাগুলো শোনাচ্ছেন কে? আমার রাসূল। মা আয়েশার ঘরে ফাতেমা এই হযরতে রাসূল করিম 3টে দিন শুধু সেজদায় পড়েছিলেন এই 7 নম্বর জাহান্নামের বর্ণনার কারণে। 3টে দিন হুজুর শুধু মাথা তোলেননি, শুধু অঝর নয়নে কেঁদেছিলেন, শুধু নামাজের সময়টুকুনি ছাড়া, অনেক লম্বা চওড়া আর কেঁদেছিলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায়টা কি হবে? আইরা বাবাজিরা, যুবক জানেরা, মায়েরা বোনেরা, জাহান্নামী গুলো জাহান্নামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বলতে থাকবে ও মালিক ফেরেশতা আমাদের একটু সুযোগ করে দাও, কান্নার সুযোগ করে দাও, আমরা তো জাহান্নামী হয়ে যাব, জনম জনমের মতন জাহান্নামে চলে যাব, কিন্তু ওই রাসূলের মহব্বতে একটু কেঁদে কেঁদে জাহান্নামে চলে যায়। ও মালিক ফেরেশতা একটু সুযোগ করে দাও। মালিক ফেরেশতার মনে একটু দয়া মায়া লেগে যাবে, ঠিক আছে তোমরা কান্নাকাটি শুরু করো, কান্না শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন এ ফাতেমা, ওই জাহান্নামীদের কান্না, এত চিৎকার মেরে মেরে তারা কাঁদবে, এত করুণ সুরে তারা কাঁদবে, ফাতেমা রে আমার উম্মতগুলোর কান্না শেষ হবে না, চোখের পানিগুলো তারা শেষ করে ফেলবে, কেঁদে 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 তাদের চোখ দিয়ে আর পানি আসবে না, কিন্তু তাদের কান্না থামবে না। এমন সময় তাদের দুই চোখের কণা থেকে, আমি রাসূলুল্লাহ বলছি গো, ওই সময় তাদের দুই চোখের কণা থেকে রক্ত ছিটকে ছিটকে বেরিয়ে যাবে। চোখের পানি আসবে না, পানি আসবে না, রক্ত আসবে, রক্তগুলো ছিটকে। ফাতেমা তখনও কান্না থামবে না। এমন সময় এক পর্যায়ে তাদের রক্তগুলো শেষ হয়ে যাবে, তাদের চোখের কণা দিয়ে আর রক্ত আসবে না, শরীরের ব্লাডও শেষ হয়ে যাবে, আর আসবে না। তখনও তারা কেঁদে চলে যাবে জাহান্নামের ভয়ে, দাবানালের ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে, তাদের কান্না থামবে না। ও ফাতেমা, রক্তগুলো যখন শেষ হয়ে যাবে, তাদের চোখের কণা দিয়ে এক ধরনের দুর্গন্ধ পুঁজ আসতে শুরু করবে, এক ধরনের দুর্গন্ধ পুঁজ। ফাতেমা সেটা আস্তে আস্তে শেষ, কিন্তু তাদের কান্না শেষ হবে না। তাই মালিক ফেরেশতা বলবেন এ জাহান্নামীরা, আর কেঁদে কোনো লাভ নাই, যাও যাও চলে যাও, তোমাদের কান্নার সুযোগ করে দিলাম, চোখের পানিগুলো শেষ করে ফেললে, চোখ গায়ের রক্তগুলো ব্লাডগুলো শেষ করে ফেললে, দুর্গন্ধ পুঁজগুলো শেষ হয়ে গেল, তোমাদের কান্না থামবে না। তারা দাবি করে আমাদের আর একটু সুযোগ করে দাও, আর একটু কাঁদি, কিন্তু মালিক ফেরেশতা আর সুযোগ দেবে না। ফাতেমা আমার সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়ে তাদের বলবে যাও চলে যাও, কিন্তু তারা কেঁদে 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 পেরেশান হয়ে যাবে। এ ফাতেমা, এই কারণে আমি রাসূলুল্লাহ
আয়েশার ঘরে সিজদায় পড়ে কাঁদিবি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। তাই মালিক ফেরেশতা তাদেরকে যখন তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামে ঢোকাবে, তারা যখন চিৎকার মেরে মেরে কাঁদবে, মালিক ফেরেশতা কপাল চাপড়াবে আর বলবে তোদের আজকে এই ময়দানে মাশারে এই জাহান্নামে ওকে চোখের পানি ফেলতে হতো না, চোখের পানিগুলো শেষ করতে হতো না, রক্তগুলো শেষ করতে হতো না। তোরা যদি ওই নবীর মহব্বতে দুনিয়ার জমিনে দুটো চোখের পানি দু ফোঁটা বলতে পারতিস, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত তোদের আমার আল্লাহ তোদেরকে নাজিল করেছিল। ওই রাত্রেও যদি তোরা আমার আল্লাহকে খুশি করে রাজি করে নবীর প্রতি দরুদ সালাম গুলো পড়ে পড়ে নবীকে যদি খুশি করাতে পারতে, আজকে ওই নবীর বদৌলতে আমার আল্লাহ তোদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিতে। জোরে বলা গেল না? নবীর প্রতি কোনদিন ভক্তি মহাব্বত ভালোবাসা তওবা ইস্তেগফার জিকির আজগার দরুদ কোনদিন পড়েছি? ঠিক মরে যাওয়ার পরে বলছে বিসমিল্লাহি ওয়া আলা আহা টাটকা বলে দিচ্ছি। আপনার মাহবুব বান্দা গো, রাসূলের মিল্লাত